বানাও, কিন্তু একদম চিনি দেওয়া যাবে না, আর কেকটা হতে হবে একদম ময়দা ছাড়া। যাই হোক, নমস্কার, আমি রুষা, গোকুলপুর কাটাগঞ্জ কাঁচরাপাড়া থেকে আমি একটা ছোট্ট হোম বেকারি চালাই। এই কেকটা অর্ডার করেছিল আমার ছোটোবেলার একটা ম্যাডাম। এবার কেকটা তো আমি বানাতে বসে পড়েছি। আমি ভাবলাম কেকটা যখন বানাচ্ছি তোমাদের সাথে একটা টিউটোরিয়াল শেয়ার করা যাক। এই কেকটা বিশ্বাস করো বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা অপশান। অনেকেই বাচ্চারা রয়েছে যারা কেক খেতে পছন্দ করে এবং তাদের জন্য তো সুগারটা খুবই খারাপ। তো যাই হোক, এই কেকের মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু খেজুর, মানে যেটাতে মেন মিষ্টত্বটা আসছে। তোমরা খেজুরের বদলে কিন্তু কলাও ব্যবহার করতে পারো, কলা দিলেও কিন্তু এই মিষ্টত্বটা থাকবে। আজকে ভিডিওতে ভালো করে ভয়েস দিতেই পারছি না, কারণ বাইরে পড়ছে বৃষ্টি, আর আমি যখনই ভিডিওতে ভয়েস দিতে আসি আমার মা খুবই জ্বালায়, অনেক পরিমাণে চিল্লামিল্লি করে, আর এখনও চেয়ার এরকম রাখছে, সেটার আওয়াজ হচ্ছে, তো সেটা একটু মানিয়ে নিও। আজকে বলে দিলাম, রোজই এরকমটা হয় আমি জানি। যখনই আমি ভয়েস দিতে বসি, নয় আমার মা বাসন মাজে, আর নয়তো আমার মা এরকম চেয়ার নিয়ে এখানে ওখানে রাখে, যার জন্য আওয়াজ হয়। কেকের মধ্যে মেন মিষ্টত্ব আনছে খেজুর, তার সাথে রয়েছে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা, এবং রয়েছে কিন্তু অনেকটা পরিমাণে আমুল দুধ, এবং রয়েছে কিছুটা টক দই। এই কেকটা কিন্তু পুরোপুরি গ্যাসে বেক করা, একদমই ওটিজিতে নয়। যারা ওটিজি ছাড়া কেক বানাচ্ছ একদমই মনে করবে না যে এই সমস্ত কেক ওটিজি ছাড়া হয় না। এরকম কেক কিন্তু তোমরাও কাস্টমারদের সাজেস্ট করতে পারো, আর অর্ডার করার জন্য অবশ্যই ইনবক্স করো।